প্রায় এক মাস পর অবশেষে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলন আর বিক্ষোভ শেষে ক্যাম্পাসে এখন শান্ত পরিবেশ। খোলার দিনে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি খুব বেশি ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডি। আওয়ামীপন্থী অনেক শিক্ষক ক্লাসরুমে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় আছে। শিক্ষার্থীরা বলছেন, হল ও বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক কার্যক্রম এখনও চালু হয়নি। প্রভোস্ট বা বিভিন্ন প্রক্টরিয়াল টিম বা ডিন অফিস থেকে, তো সেই জন্য অনেকে এখনও ডিপার্টমেন্টে আসেনি। প্লাস যারা আন্দোলনের বিপক্ষে ছিল এমনও কিছু টিচার আছে, হ্যাঁ, তারাও এখনও ক্লাসে যোগদান করেননি। কোনো বিষয় পরিষ্কার হচ্ছে না, কারণ হলে যারা বৈধ তারাই সিট পাবে। এটা একটা প্রশাসন ডিসিশন নিবে যে কারা থাকবে কারা থাকবে না। উপাচার্য নিয়োগ সহ প্রক্টরিয়াল বডি চূড়ান্ত হবার পর স্বাভাবিক হবে শিক্ষা কার্যক্রম। তাই দ্রুত এসব সিদ্ধান্ত নেয়ার দাবি শিক্ষার্থীদের। আপাতত ভিসি স্যার নেই, প্রক্টর স্যার নেই, সো সেক্ষেত্রে একাডেমিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি হলে বিভিন্ন ছাত্ররা যারা রানিং স্টুডেন্ট ওরা সবাই আছে, লাইব্রেরিও খোলা। বিগত সময়ে বিভিন্ন অনিয়মে জড়িত শিক্ষকদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছিল করেছে বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। দুদকে একটা দুর্নীতির মামলা চলমান। একজন পরিকল্পিত পরিণত দুর্নীতিবাজকে কিভাবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এনে বসানো হয় এবং শুধুমাত্র বসানো নয়, তাকে পরিচালকের পদ দেওয়া হয়, এটি আমাদের কাছে বড় প্রশ্ন, প্রশাসনের কাছে বড় প্রশ্ন। আমাদের শিক্ষার্থীদের নিয়ম আছে 60%-এর নিচে যদি কোনো শিক্ষার্থী আসে তাকে ড্রপ দিয়ে দেওয়া হয়। যদি কোনো শিক্ষকের ড্রপ দেওয়ার নিয়ম থাকতো তাহলে ডক্টর মাহবুবুর রহমান কোনো সেমিস্টারে এই ড্রপ থেকে বাঁচতে পারতো না। ক্যাম্পাসে হানাহানি ও দখলদারিত্ব বন্ধে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে এখনও অটল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খুললেও এখনও প্রশাসনিক অচলাবস্থা রয়েছে। নেই উপাচার্য, নেই অনেক প্রভোস্ট, নেই অনেক প্রক্টরিয়াল বডি। শিক্ষার্থীরা বলছেন, দ্রুতই এই অচলাবস্থার অবসান হোক এবং শিক্ষার পরিবেশ ফিরে আসুক ক্যাম্পাসে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।